মালিক, আপনি তো অন্তর্যামী, আপনি তো জানেন আলম ছাড়া আমার আর কেউই নেই। আলমের দ্বারা যদি জেনে না জেনে কোনো ভুল হয়ে থাকে, আপনি তাকে ক্ষমা করে দেন। হে মালিক, আমি আপনার অতি সাধারণ পাপী বান্দা, আমার আপনার কাছে কোনো কিছুই চাওয়ার নয়। আপনি শুধু আলমের পায়ে চলাফেরার ক্ষমতাটা দান করুন। দয়া করুন মালিক, দয়া করুন। পরে আয় পরে কি হয়েছে? কি হয়েছে তুই জানোস না? ঢং করস আমার লাগে। সুমন এই বাসা থেকে বাইরে গেছে কি লেগে? ওরে কে অপমান করছে? সুমন তোমার বন্ধু হওয়ার যোগ্য না। ওর তাকানোর ধরন, ওর কথাবার্তার স্টাইল অনেক নোংরা। তাছাড়া মেয়েদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানেন। আমার বন্ধু অভদ্র আর তুমি সতী সাবিত্রী। সুমন কি করছ তোমারে? এই জায়গায় ধরছে না এই জায়গায় ধরছে? কই ধরছে তোমার? ও যেভাবে আমার দিকে তাকাইতেছে, তাকাইছে তো কি হইছে? তাকাইলে কি তোমার জাত চলে গেছে? ওর তাকানোর ধরনটাই ঠিক ছিল না। তাছাড়া আমি তোমার ঘরের বউ, কারণ মনোরঞ্জনের বস্তু না আমি। মুখ সামলায় কথা বল। সুমনের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার ব্যবসায় যত উন্নতি সব সুমনের জন্য। তুই কি তারা অপমান করলি? আস্তে আস্তে মানাতে পারো। করি তোমার কি আগের দিন কথাগুলো একটু মনে পড়ে না? সব কথা তো মনে রাখতে না, কিছু কথা ভুলে যাওয়াই ভালো, তাতে বেঁচে থাকতে সহজ হয়। আমি তোমার কোনোদিন মানুষ হিসেবে গণ্য করিনি। তোমার কত কষ্ট দিচ্ছি, কত অপমান করছি, অথচ এই পঙ্গু অবস্থায় তুমি আমার সেবা করতেছো, আমার পাশে আছো। তোমার তো অনেক সুযোগ ছিল আমার ছেড়ে চলে যাওয়ার, কেন গেল না তুমি? মানুষের যাওয়ার জায়গা থাকলে মানুষজন চলে যায়, কিন্তু স্ত্রীরা শুধু স্বামীকে ছেড়ে তখনই যায় যখন তারা মারা যায়। তুমি কি আমার শুধুই দয়া করতেছো? তোমার চোখের দিকে তাকালে আমি নিজের মাফ করতে পারি না। মনে হয় তোমার দয়া বাইচে আছি। তুমি সত্যি আমার ভালোবাসো, আগে আমার দয়া দেখাচ্ছ। পুরুষ মানুষের চোখের পানি অনেক মূল্য, এগুলো মাটিতে পড়তে দিও। আমি যে কোন মুখে তোমার কাছে পাপ চাবো আমি জানি না, তাও কইতাছি আমারে তুমি মাফ করে দাও। আমি অনেক বড় অন্যায় করছি, আমারে তুমি মাফ করে দাও। তুমি ক্ষমা চেয়ে আমাকে অপরাধী দেখো। তুমি আমার সাথে কোনো অন্যায় করো, তোমার যা ভালো মনে হয়েছে তুমি তাই করেছো। আচ্ছা শুনো, আমার অফিসের টাইম হয়ে গেছে, তো যদি লেট করি বস আমার রাগারাগি করবে। আমি খাবার রেখে গেছি, পাশে তোমার ওষুধের বক্সও রেখে গেছি, সময় মতন খেয়ে নিও আর সাবধানে থেকো। আমার আসতে সন্ধ্যা হবে। ওরে করার রোদে ছুটতে তোমার কষ্ট হয় না? এই কষ্ট করে কি লাভ বলো তো? আরে চুপ করে আছো কেন? কথা বলো। আমি জানি অভাব মানুষকে পাথর বানিয়ে দেয়, পাথর হয়ে যায় কি লাভ বলো তো? কি সমস্যা আপনার? অফিসে আপনি উল্টাপাল্টা কথা বলে আমি মেনে নিলাম, এটা রাস্তা, এখানেও চলে আসছেন ডিস্টার্ব করতে। আপনার কি আর কোনো কাজ নাই যে আপনি ওই কাজ করতে যান? যান। আমার সব কাজ তো তোমাকেই ঘিরে পড়ি। আর একটা গান আছে না, জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে। আমার সব সুখ তো তোমাকেই ঘিরে পড়ে। তোমাকে দেখলে আমার মায়া হয় করি। আপনার মায়া তোমার দরকার নাই, আপনার মায়ের থেকে রাস্তা একটা কুকুরের মায়া অনেক ভালো। আমি বিবাহিত, আমার ঘরে একটা স্বামী আছে। ঘরের কোণে পড়ে থাকে একটা জ্যান্ত লাশ, যে না পারে তোমাকে খাওয়াতে, না পারে তোমাকে নিরাপত্তা দিতে, যে কিনা নিজের বাড়ি বইতে পারে না, তার বার বইতে বইতে নিজের জীবনটা আর কতদিন কাটিয়ে দেবে করি? তোমার বয়স তো চলে যাচ্ছে, এখনো সময় আছে, নিজের জীবনটাকে গুছিয়ে নাও। মুখ সামলে কথা বলেন আপনি। আমার স্বামী, আমার সম্মান, আমার ওইখানে ভবিষ্যৎ নাই দেখে কি আপনি আমার ভবিষ্যৎ কিনতে চাচ্ছেন?